টাকার জাদুঘর থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেন। আর বোটানিক্যাল গার্ডেনের ঠিক পাশেই হচ্ছে চিড়িয়াখানা। যদি সময় পাই তাহলে আমি চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন একসাথে আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আমাদের ঢাকা শহরে এত পরিমাণে হর্ন দেয়, প্রয়োজনে অপ্রয়োজনে শুধু হর্ন। তা আমরা মিরপুর 2 থেকে আপনারা দেখলেন যে আমি হেঁটে এসেছি হচ্ছে টাকার জাদুঘরের সামনে। আর এখান থেকে খুব কাছেই হচ্ছে গিয়ে সনি, মিরপুর 1-এর একটু আগে। আমরা এখন সনি থেকে যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের দিকে। মিরপুর 2 থেকে আমার এখনের গন্তব্য হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান। আমি আসলে জানতাম না যে টাকার জাদুঘর প্রতি শুক্রবার বন্ধ থাকে। এখানে আসার পরে জানতে পারলাম যে টাকার জাদুঘর বা মানি মিউজিয়ামের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার। যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি হচ্ছে সনির উদ্দেশ্যে। আর আপনারা হয়তো দেখতেও পারতেছেন, এই যে গোল চক্করটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নামই হচ্ছে সনি। এটা মিরপুর 1 থেকে হাঁটা পথের দূরত্ব। তো আমি এখন রাস্তার ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছি। আর আমাদেরকে এখন বাম পাশে যাওয়ার কারণ হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে এখান থেকে বাস ছেড়ে যায়। আমরা এখন বাসে উঠবো। আর যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে আসছে, এটা হচ্ছে মিরপুর 1। আগেই বললাম যে মিরপুর 1 এখান থেকে হাঁটা পথের দূরত্ব। তো আমি একটু আপনাদের জাস্ট এই এরিয়ার লোকেশনটা দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা কখনো আসলে খুব সহজেই এটাকে বুঝতে পারেন। মিরপুর 1 থেকে আপনি চাইলে কিন্তু হেঁটেও চলে আসতে পারবেন সনি, আবার মিরপুর 2 থেকেও হেঁটে চলে আসতে পারবেন সনি। মিরপুর 1 আর মিরপুর 2-এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে সনি। আর সনি থেকে কিন্তু আপনি চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন যাওয়ার জন্য কিন্তু এখানে গাড়ি পেয়ে যাবেন। আপনারা ভাড়া কত করে রাখেন? 10 টাকা। আপনার এখান থেকে হচ্ছে কি বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানাতে যাওয়ার জন্য বাস ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। আর রিক্সাতে করলে সেটা ভিন্ন হিসাব, রিক্সা ভাড়া কিন্তু একটু বেশি। জাতীয় চিড়িয়াখানার সামনে কিন্তু এখানে বেশ কয়েকটি খাবারের হোটেল, একই সাথে হচ্ছে রেস্টুরেন্টও রয়েছে। তবে এখানকার প্রাইস কিন্তু অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি। খাবার আগে অবশ্যই আপনি চাইলে প্রাইস জিজ্ঞেস করে নিতে পারেন। দেখে বুঝতে পারতেছেন আমি এখন চিড়িয়াখানার সামনে অবস্থান করি। সনি থেকে আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সামনে। এখানে বোটানিক্যাল গার্ডেন আর চিড়িয়াখানা কিন্তু একই জায়গায় অবস্থিত। তো বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করার জন্য আগে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। আমি এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় উদ্ভিদ উদ্যানের সামনে। আর এখানেই হচ্ছে কি টিকিট কাউন্টার। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব আর টিকিট কাটবো। আপনারা তো দেখেও বুঝতে পারতেছেন যে আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, মিরপুর বোটানিক্যাল গার্ডেন, এটা কিন্তু একই জায়গায় অবস্থিত এবং খুবই পাশাপাশি। ঠিক কিছুই দেখতে পাচ্ছেন আপনারা টিকিট কাউন্টার। আর আমি এখানে আসার পর তো পুরাই অবাক হয়ে গেলাম। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য হচ্ছে 100 টাকা, যেটা আগে ছিল হচ্ছে 20 টাকা করে। আমি এখানে আসার পরে টিকিট কিনবো কি কিনবো না এটা ভাবতে ভাবতে আমার 5 মিনিট টাইম শেষ। ভিতরে যাবো কি যাবো না, পরে আবার সিদ্ধান্ত নিলাম যে না, যাই ঘুরে আসি। এটাই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। আর বর্তমানে টিকিটের দাম বেড়ে গেছে। এইখানে প্রবেশ ফি এখন এই মুহূর্তে 100 টাকা, আর 12 বছরের নিচে প্রবেশ ফি হচ্ছে 50 টাকা। আর এই দিক দিয়ে এখন আমাদেরকে প্রবেশ করতে হবে। ওই পাশটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানা আর এই পাশটা হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেন। তা আমরা এখন এদিক দিয়ে ভিতরে প্রবেশ করব। তবে টিকিটের দাম দেখে তো আমি পুরাই অবাক। 20 টাকা টিকিট 100 টাকা, 80% 80 টাকা বেড়ে গেছে। ভালো হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। আর এই রাস্তাকে কেন্দ্র করেই কিন্তু বোটানিক্যাল গার্ডেনের যত আয়োজন। জাতীয় উদ্ভিদ উদ্যান, যা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম নামেও পরিচিত, তবে জনমুখে এটি বোটানিক্যাল গার্ডেন নামেই সবচাইতে বেশি পরিচিত। যে গোলাপ বাগানটা আছে সেই গোলাপ বাগানটা আসলে ঘুরে দেখার জন্য এখানে এরকম সিঁড়ি করে দেওয়া রয়েছে। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো, বাট আমার মনে হয় উঠাটা ঠিক হবে না।
কারণ এই মুহূর্তে আসলে বাগানে কোনো গোলাপই নেই, পুরোটাই হচ্ছে গিয়ে এরকম। তো গোলাপ না থাকলে তার এর উপর এত কষ্ট করে উপরে উঠে, আসলে সাজেস্ট করবো এটাতে না উঠাই ভালো। আমি যদিও সাহস করে উঠছি। প্রথম কথা হচ্ছে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি ভাঙা, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ওঠার সময় কিন্তু প্রচুর ধুলে এভাবে। তা আপনি উপরে যখন উঠবেন আপনার হয়তো পড়ে যাওয়ার একটা ভয় থাকবে মনের মধ্যে, তো না উঠাই সবচেয়ে বেস্ট। 1961 সালে প্রায় 208 একর বা 84 হেক্টর জায়গা নিয়ে তৎকালীন পাকিস্তান সরকার এই উদ্যানটি প্রতিষ্ঠা করেন। এই উদ্যানটি প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল মানুষের সাথে জীববিজ্ঞানের গভীর সম্পর্ক তৈরি করা এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ করা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কৃত্রিম লেক, আর কৃত্রিম লেক দেখার জন্য সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। এখানে মূলত তিন পাশে সিঁড়ি রয়েছে। এই পাশে উপর ওঠার জন্য একটা সিঁড়ি, এই পাশে আরেকটা সিঁড়ি, আবার হচ্ছে গিয়ে এই পাশে আরেকটা সিঁড়ি। আপনি 3 দিক থেকে মূলত এখানে উঠতে পারবেন। জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে, তবে এই রেস্টুরেন্টে খাবারের মূল্য বাইরে থেকে তুলনামূলকভাবে কিছুটা বেশি। বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি কাজ দিয়ে সাজানো হয়েছে এই উদ্যান। এখানে আসার পর আপনি জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারবেন। তবে অনেকের কাছেই কিন্তু এই উদ্যানটি বর্তমানে প্রেম কানন নামে পরিচিত। জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং শিক্ষাক্ষেত্রে এর ব্যাপক প্রসারের জন্য এই উদ্যানটি তৈরি করা হলেও বর্তমানে এমন কোনো অশালীল কার্যক্রম নেই যেটা এখানে চর্চা করা হয় না। অনেকের জন্য পরিবার নিয়ে এখানে আসা খুবই বিভ্রান্তিকর বটে। তার উপরে এখানে প্রবেশ ফি বাড়ানো হয়েছে। নাম কি তোমার? নাম কি তোমার? হ্যাঁ, লজ্জা পেয়েছে। কি লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে একদম। ভয় লাগে? ভয় পাও? ভয় পাও? না বলবো না। ওর নাম হচ্ছে না। তোমার নাম হচ্ছে? হ্যাঁ, জান্নাত। তোমার নাম? ফারজানা। ওরে বাবুরে, তোমার তো অনেক সুন্দর নাম দেখি। আর ওর নাম হচ্ছে জান্নাত। জান্নাত লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে। তুমি কি দেখছো জান্নাত? না, ও বলবে না, ও লজ্জা পায়। বোটানিক্যাল গার্ডেনের আরও একটি সুন্দর দৃশ্য হচ্ছে কিন্তু এই জায়গাটা। এখানে কিন্তু অনেক মানুষই আসার পরে কিন্তু ছবি তোলে। তো আমরা এখন এখান দিয়ে আসলে ভিতরের দিকে যাব। এখান দিয়ে হাঁটার কিন্তু ফিলিংসটাই কিন্তু অন্যরকম, খুবই সুন্দর জায়গাটা। আর এখানে আসার পরে কিন্তু খুব ভালো লাগতেছে এই মুহূর্তে। বিশেষ করে আপনি যদি প্রকৃতিপ্রেমী না হন তাহলে কিন্তু এই জায়গায় এসে কিন্তু আপনি খুব একটা মজা পাবেন না। আমি এখন যে রাস্তাটা ধরে হাঁটতেছি আপনাকে ঘুরে দেখাই। তার এই পাশটায় কিন্তু হচ্ছে মিরপুর জাতীয় চিড়িয়াখানার সীমানা, মানে ওয়ালের ওই পাশটা। আর আবার এই পাশটা কিন্তু হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সীমানা। আর এখানে আসার পরে কিন্তু আপনারা অনেক বড় একটা পুকুর দেখতে পাবেন, যেটা আমি এই মুহূর্তে আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমি আসি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। আর এই পুকুরের চারপাশে কিন্তু অনেকগুলো নারকেল গাছ রয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যানের ভিতরে আমি বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করছি এটাকে বলা হয় শাপলা পুকুর, তবে বর্তমানে এখানে কোনো শাপলা নেই। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করা যায়। আর এই দিক দিয়ে ভিতরে আরো কিছু দৃশ্য রয়েছে। আমরা এখন আসি হচ্ছে শাপলা পুকুর পাড়ে। এখানে খুব সুন্দর একটি শান বাঁধানো ঘাট রয়েছে ঘাটের পাশে।
যদিও জাতীয় উদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, তবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর মানে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে এই উদ্যানের ব্যাপক উন্নতি সাধন করা হয়েছিল। 1973 সালে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল আন্তর্জাতিক এলাকা, যেটি সাজানো হয় অনেক দেশি বিদেশি বৃক্ষরাজির মাধ্যমে। এই যেমন অস্ট্রেলিয়ার সিলভার ওক, জাপান থেকে নিয়ে আসা হয়েছিল কপুর গাছ, এবং মালয়েশিয়ার ওয়েম পাম এবং থাইল্যান্ডের রামকুটাল। জাতীয় উদ্ভিদ উদ্যানের ভিতরে 2টি গোলাপ বাগান রয়েছে। উদ্ভিদ উদ্যানের ভিতরে প্রবেশ করার সময় আপনারা একটি গোলাপ বাগান দেখতে পাবেন, আর একেবারে ভিতরের দিকে আসার পরে আরও একটি গোলাপ বাগান দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা, একটি শিশু পার্ক সহ এখানে আরও নান্দনিক অনেক দৃশ্য রয়েছে দেখার জন্য। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানকার প্রবেশ ফি 100 টাকা, যেটা সাধারণ মানুষের জন্য অনেক বেশি। চেষ্টা করেছিলাম আজকের এই ব্লগের মাধ্যমে বোটানিক্যাল গার্ডেনের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। মূলত এই রাস্তাকে কেন্দ্র করে বোটানিক্যাল গার্ডেন, শুরু থেকে শেষ পর্যন্ত এই রাস্তা ধরে হেঁটে চলে আসতে হবে। রাস্তার দুই পাশে হচ্ছে গিয়ে সব বাগান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমি খুবই ক্লান্ত, আমি অনেক দূর হাঁটছি, তার জন্য হচ্ছে গিয়ে খুবই ক্লান্ত লাগতেছে এই মুহূর্তে। তো যাই হোক, আজকে চেষ্টা করেছিলাম বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন দৃশ্য ভিতরে যতটুকু কভার করা যায় আর কি এক ভিডিওতে, সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো বোটানিক্যাল গার্ডেন থেকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।